তোমাকে হেল্প করতেছি কিনা, বা তুমি যদি মনে হয় এখানে না পড়তো অন্য ওখানে যাই যা, বা যদি না এমন কিছু আছে যে আমরা কোচিং করবো না, বাড়িতে পড়িয়ে চান্স পাবো, ওরকম সম্ভব? ইংলিশ, বাংলা, তারপর হচ্ছে তোমার জিকে আছে, হ্যাঁ, এই যে ক্লাসগুলো করতেছো এইগুলো তোমাকে হেল্প করতেছে নাকি? আসলে যে লিপি কিন্তু অনেকবার বলতো আমাদেরকে যে যদি আমি এখানে না আসতাম তাহলে বুঝতাম না লেখাপড়া করবো না, যেখানে আসে আমাকে অনেক পাচ্ছি, আমি অন্য জায়গায় নিয়েছিলাম। তো এইগুলা সবাই বুঝতেছে, কিন্তু দেরিতে বুঝতেছে, কিন্তু আগে থেকে বোঝা যেত না। এইভাবে কম্পিটিশন করতে লাগে, এইভাবে করতে লাগে, এখানে এসে বুঝলাম যে এইভাবে করতে লাগে, এইভাবে মানে ভালো মার্ক তৈরি করা যায়। আগে তো আমার ছিল সব মুখস্থ বিদ্যা, বুঝি নাই, ডাইরেক্ট মুখস্থ বিদ্যা। কারণ সাদাই তো আমাদের শিখায়নি, ইংলিশ তো সব আমাদের মুখস্থ। ধরেন একটা মডেল টেস্ট দিতেও বলতো যে কোনো একটা মুখস্থ করে আসবে, ওটা হচ্ছে এক্সাম, মুখস্থ রাখতাম, লিখতাম। এখানে তোমার কোন দিকটা সবচেয়ে বেশি ভালো লাগতো? কোন দিকটা মানে ওই যে আপনি ইংলিশে প্রতিটা টপিকস অনুযায়ী বোঝাচ্ছেন, এইটা ভালো লাগতো। আর সবচেয়ে কোনটা বেশি খারাপ লাগতো? সবচেয়ে জিকে মানে কোচিং এর কোনটা বেশি খারাপ লাগতেছে? কোচিং এর কোন দিকটা? বা পরীক্ষা বা এই সেই মানে কোনটা খারাপ লাগছে? মানে কোচিং এর বদনাম, মানে তুমি আমাদের কোচিং এ চলে গেলা মানে কোনো কারণে বাড়ি যায় বদনাম করবি, এটা স্বাভাবিক। মানে কোন দিকটা তুমি বদনাম বের হয় না আমার ওকে জোর করে বের করো? আচ্ছা কথা তো কোচিং এর কোনো নেগেটিভ কোনো সাইড বা তুমি তোমার মানে পরামর্শ কি যে এইটা করলে মনে ভালো হবে, 10 খোঁজার দরকার নেই, বলো যে এইটা করলে মনে ভালো হবে। পরে বলবো আগে আমি চান্স পাই তারপর। সব মিলিয়ে তোমার মানে কনফিডেন্স লেভেলটা একটু বলো, কনফিডেন্স কি তোমার? আগে আমার মানে আগে মনে হয়েছিল যে আমি পারবো না হয়তো, সেকেন্ড টাইম ভাইয়াগুলো আছে কি ওরা পড়ে, বিশেষ করে রিপন ভাইয়া তো পড়ে, আমি বলছি এই ভাইয়াগুলো আছে এদের সঙ্গে আমি টেকা দিতে পারবো না। কিন্তু মানে যেই পজিশনে আছি মনে হচ্ছে যে না, আমারও আশা আছে কিছুটা, ইনশাআল্লাহ পারবো। এইভাবে চালিয়ে যাও, মানে কনফিডেন্স রাখতে হবে তোমাকে, মানে অনেক আত্মবিশ্বাস নিয়ে আগাইতে হবে। আত্মবিশ্বাস ছাড়া এখানে চান্স পাওয়া যাবে না। তুমি এরা অনেকেই মনে করতেছে হ্যাঁ আমি তো কম নাম্বার পাচ্ছি, আমি মনে হয় পারবো না। আসলে এমনটা কিন্তু না, তুমিও পারবা। সেটা হচ্ছে তোমাকে তোমার কনফিডেন্স লেভেলটা মানে 100% থাকতে হবে, যে আমাকে পারতেই হবে, আমি পারবো, এরকম সব সময় পজিটিভ চিন্তা চেতনা করতে হবে, তাহলে পারবা। মনে করো এই যে সিলেবাসটা কারো 50% হয়েছে, কারো 40% হয়েছে, কারো 60%, 70%, কিন্তু আবার ওই সিলেবাসটা পড়ো, আবার পড়ো, আবার আবার আমরা কি করবো, পরবর্তীতে পরীক্ষা নিবে, এইগুলো দিব না, তখন যেন ভালো করতে পারো। তো এর বক্তব্য হচ্ছে যে যখন যেটা ক্লাস হয়, পরীক্ষা হয়, তখন আমি ওটার জন্য ভালো প্রস্তুতি নিই, তখন যখন কম্বাইন্ড পরীক্ষাগুলো নেই তখন কিন্তু এটা ওকে হেল্প করে। আমরা তো ক্লাস নেই, আলহামদুলিল্লাহ ভালোই ক্লাস নেই, কিন্তু এর পাশাপাশি তোমাকেও ভালো পড়তে হবে। এর বক্তব্য হচ্ছে এটা। তুমি ক্লাস করে যায় বসে থাকলা, ঘুমাইলা, এটা হবে না। তো ঠিক আছে, তোমাদের জন্য সবার জন্য শুভকামনা, দোয়া, আশীর্বাদ সবই থাকতেছে, কিন্তু ভাই তোমাদেরকে খুব ভালো পড়াশোনা করতে হবে। তোমরা সবাই চান্স পাবে, চান্স পাওয়ার যোগ্য সবাই, ঠিক আছে? এখানে সবার জন্য উন্মুক্ত, ওপেন ডোর, ঠিক আছে? সবাই চান্স পাও, দোয়া থাকলো, ঠিক আছে? অনেক ধন্যবাদ লিপিকে।